গতকাল পুরো বৈঠকে বিভিন্ন জায়গার জবরদখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই আজ সকাল থেকে যে ছবি, গতকাল থেকে আমরা যে ছবি দেখছি, সল্টলেক রাজারহাটে জবরদখলে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল পুরো বৈঠকে ক্ষোভ প্রকাশ করার পর অবিলম্বে ফুটপাত দখল মুক্ত করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? আর গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই আমরা দেখেছিলাম ওয়েবেলে প্রশাসনের তরফ থেকে রাস্তা দখল মুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং আজ সকাল থেকেও সেক্টর 5 এর বিভিন্ন জায়গায়, সেক্টর 5 এর যে ছবি আপনারা দেখছেন, বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান, হকার মুক্ত করতে অভিযান পুলিশের। গতকাল ফুটপাত দখল মুক্ত করতে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল থেকেই আমরা দেখছি সেক্টর 5 এর বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান। এই নিয়ে আরো আপডেট দেবে অনুপ চক্রবর্তী, রয়েছে আমার সঙ্গে। অনুপ, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে একেবারে নবান্নে যে বার্তা দিয়েছিলেন, মূলত যেভাবে সল্টলেক সেক্টর 5 যে মূলত ফুটপাত দখল হয়ে যাচ্ছিল এবং তারপরেই দেখা যায় গতকালই ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ, তারা কিন্তু পুলিশই একেবারে বাইরে তারা রাস্তায় নামে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ হওয়ার পরেই কিন্তু রাস্তায় যে নামে এবং পুলিশ রাস্তায় নেমে দেখা যায় সমস্ত হকার যারা দোকান ফুটপাত দখল করে দোকান করে তাদের সঙ্গে কথা বলে। মূলত এইভাবে দোকান যেমন করা যাবে না, সেট তৈরি করে ত্রিপল দিয়ে, পাশাপাশি ফুটপাতে বসে রাস্তাগুলো দখল করা যাবে না, এরকমই কিন্তু একাধিক মানুষকে বোঝানো হয় সেখানে হকারদেরকে। গতকাল আজকেও বিধাননগর সল্টলেকের যে কলেজ মোড় সেক্টর 5 সেখানে তারা কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা আইসি থেকে শুরু করে পুলিশের আধিকারিক তারা পৌঁছয় এবং সেখানেও দেখা যায় যে প্রত্যেকটি জায়গায় কিন্তু ত্রিপল টানিয়ে বড় দোকান করে তারা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় এইভাবে কিন্তু দোকান তৈরি করা যাবে না এবং সেট যে করা হয়েছে ত্রিপল দিয়ে সেট খুলে ফেলতে হবে, শুধুমাত্র দোকান যেটুকু ছোট একটি জায়গা দোকান বর্তমানে আপাতত রাখতে হবে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী। কিন্তু যেভাবে দখলদারি চলছে সে দখলদারি কোনোভাবে করা যাবে না, সেই কারণে কিন্তু দখলদারি মুক্ত, মূলত ফুটপাত দখলদারি মুক্ত করার জন্য পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষোভ প্রকাশ বা সেক্ষেত্রে যে নির্দেশ বলা চলে এমনটা, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ কিন্তু একেবারে সকাল থেকে, গতকালকের পর আজকে সকাল থেকে চোখে পড়ছে। অনুপ, আরো একটা বিষয়, শুধু সেক্টর 5 নয়, সেক্টর 3 ছবিটাও আমরা দেখছি, যেখানে সেক্টর 5 এর পাশাপাশি সেক্টর 3 তে যে ছবি আপনারা দেখছেন সল্টলেক সেক্টর 3 তে, সেখানে বেশ কয়েকটি দোকান ভাঙচুরও করা হয়। অনুপের থেকে আপডেট নেব। অনুপ, শুধু দেখলাম যে দখলমুক্ত ফুটপাত, অন্যদিকে কয়েকটি দোকান ভাঙচুরও করে দেওয়া হলো। এবার সল্টলেকের সেক্টর 3 কেবি মার্কেট সংলগ্ন 16 নম্বর ট্যাঙ্ক, সেখানে কিন্তু একেবারে রাস্তার উপরে বড় দোকান করে যারা মূলত সেখানে কেউ থাকতে শুরু করেছিল, বর্তমানে দোকানের মধ্যে এমনকি ত্রিপল খাটিয়ে বড় এলাকা দখল, গোটা ফুটপাত দখল করা হয়েছিল। আজকে সকালবেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে বলা হয় যে এইভাবে ফুটপাত দখল করে রাখা যাবে না, নির্দিষ্টভাবে কোনোভাবে তারা বারবার বলা হলেও নির্দিষ্ট সময় ভেঙে নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে তারা যখন এই নির্দেশ না মানে, পুলিশের পক্ষে বিধাননগর সাউথ থানার পুলিশ এবং বিধাননগর পৌর নিগমের আধিকারিকদেরকে সেখানে নিয়ে গিয়ে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আজ মোবাইল দিয়ে কিন্তু সেই সমস্ত একাধিক দোকান ভেঙে ফেলা হয় এবং সেখানে গিয়ে বাস্তবিক চিত্র তারা লক্ষ্য করে যে গোটা ফুটপাত কিন্তু মূলত দখল করে তারা রেখেছে এবং একাধিক সেট তৈরি করা হয়েছে, বড় বড় সেখানে দোকান তৈরি করা হয়েছে। কিন্তু এই যে নিয়ম বা নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে 1 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়ার, কিন্তু তারা ভেঙে না নেওয়ার কারণেই পুলিশের পক্ষ থেকে আজকে এই অভিযান করা হলো। গতকাল মুখ্যমন্ত্রী যে একেবারে যেটা নিয়ে উষ্মা প্রকাশ করে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে সকাল থেকেই পুলিশকে যখন দেখা গেল সেক্টর 5 তারই পাশাপাশি সেক্টর 3 মূলত কেবি মার্কেট সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু এইভাবেই দখলদারি মুক্ত করলো যে ফুটপাতগুলো যেখানে বেনিয়ম ভাবে বসেছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হলো। সেক্টর 3 পাশাপাশি গড়িয়াহাটের ছবিটাও আপনাদের দেখাবো। গড়িয়াহাটে পুলিশের অভিযান, ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পুলিশের, প্লাস্টিক ত্রিপল সরাতে নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে। 35 হকারকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। বৃষ্টির সময় প্লাস্টিক দেওয়া হয়েছে। ফুটপাতের বাইরে তো দোকান বেরিয়েছে, ফুটপাতে দখল করে কেন দোকান করেছেন? আপনাকে কি পুলিশের আগে বারণ করেনি? ভাইকে পাঠাচ্ছি। পুলিশের আগে বারণ করেনি আপনাকে? বক্তব্য রাখুন। দাদা আপনার নাম কি? দোকানকার দোকান হচ্ছে যিনি দোকানকার বার করতে দিন হয়েছে।
আমি কাউকে টাকা দিতে হয়? না না আমি কেউ না এখানে। দাদা তুই যা, তুই চলে যা। না রে ভাই, দাদা আমি একটা যাচ্ছি তো। না না, দুটো দোকান, একটা দোকান। গড়িয়াহাটের পাশাপাশি এবার যে ছবি আপনারা দেখছেন এসএসকেএম এর ঠিক উল্টো দিকের ফুটপাত, সেখানে দোকানে প্লাস্টিক খোলার জন্য বলা হচ্ছে কেএমসির তরফে মাইকিং চলছে। কাউন্সিলর ও প্রেসিডেন্ট তারাও রয়েছেন। অর্পিতা আমার সঙ্গে রয়েছে, অর্পিতা থেকে আপডেট নেব। অর্পিতা, দেখো এসএসকেএম এর যে উল্টো দিকের যে ফুটপাত সেখানে দেখা যায় যে সেখানে যে সমস্ত দোকান তার যে ছাউনি সেখানে প্রচুর সেখানে প্লাস্টিকে ঢাকা, এমনকি সেখানে বেআইনি ভাবে গ্যাস সিলিন্ডার রেখে সেখানে রান্না বান্নার কাজ চলছে। তখনই কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রী বলার পরে সক্রিয় হয় এবং সেক্ষেত্রে কিন্তু কেএমসির তরফ থেকে সক্রিয়তা দেখা যায় আজকে সকাল থেকেই। সেখানে আজকে 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সেখানে কেএমসির তরফ থেকে যারা আধিকারিক এসেছিলেন সেই প্লাস্টিকগুলিকে তারা খুলে ফেলেন এবং এই বেআইনিভাবে যে গ্যাসগুলোকে রেখে সেখানে রান্না করা হচ্ছে সেগুলোকে কিন্তু সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়। এমনকি মাইকেও অ্যানাউন্সমেন্ট করা হয়, তার কারণ সামনেই যেহেতু এসএসকেএম সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে কিন্তু বড়সড় অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটতে পারে এবং বিপর্যয় ঘটতে পারে, তার কারণ এই গ্যাস থেকে। সেই কারণেই এগুলিকে সরিয়ে ফেলার জন্য এবং ফুটপাত পরিষ্কার রাখার জন্য আজকে অ্যানাউন্সমেন্ট করা হয়। সেক্ষেত্রে 71 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর তার নেতৃত্বে কেএমসির আজকে বিশেষ দল সেখানে যায় এবং প্লাস্টিকগুলিকে তারা সেখান থেকে তারা সরিয়ে দেয়। বেশ, আবেদন গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড় সড়ো বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন গ্যাস। এবার যে ছবি আপনারা দেখছেন হাতিবাগানের ছবি দেখছেন। হাতিবাগানে হকারদের জিনিসপত্র রাস্তা থেকে সরাতে বলল পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং নির্দেশের পরেই আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা যে ছবি দেখছি পুলিশ প্রশাসনের তরফ থেকে ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশ দেওয়া হচ্ছে। যেমন হাতিবাগানেও একই ছবি। উজ্জ্বল আরো আপডেট দেবে। উজ্জ্বল, দেখো হাতিবাগানে মূলত 3টে লেয়ারে হকার বসে, অর্থাৎ ফুটপাতের দুপাশে দুটো থাকে এবং রাস্তার দিকে মুখ করে একটা, তো 3টে লেয়ার থাকে। এই জায়গায় যেরকম ফুটপাতে ক্রেতারা যায় সেখানে সাধারণ মানুষ যেতে পারে, কিন্তু রাস্তার দিকে যে হকাররা রয়েছে তাদের জিনিসপত্রে সেই রাস্তাটা অনেকটা ছোট হয়ে যায়। পাশের ছোট হতে হতে কিন্তু অনেকটাই ছোট হয়ে যায়। ফলত ওখানে যেহেতু অনেক গাড়ির প্রেশার থাকে, গাড়ি যাতায়াত করে, পথ চলতি মানুষ যাতায়াত করে, সেক্ষেত্রে ওই জায়গাটা আর না বাড়ানো হয় এবং যেটা রাস্তার উপর যে জিনিসপত্র রাখা হয়েছে সেগুলো যাতে সরিয়ে ফেলা হয়, যে শেড রাস্তার উপর রয়েছে এটা যাতে সরিয়ে ফেলা হয়। পুলিশের তরফ থেকে আজকে সেরকম বলা হয়েছে হকারদের, এবং তারা কিন্তু আজকে ওইসব জায়গাগুলো সরিয়ে দিয়ে যাতে কোনো রকম ভাবেই গাড়ি চলাচল বা পঞ্চায়েতে কোনো বাধা সৃষ্টি না। বেশ, শহর কলকাতার ছবি দেখালাম, এবার জেলার ছবিটাও দেখাবো আপনাদের। জেলাও অভিযান পুলিশের। যেমন কোচবিহারেও হকার উচ্ছেদ অভিযান। কোচবিহার শহর লাগোয়া মহিষবাথানে আত্মীয়র সামনে উচ্ছেদ অভিযান চলে। বিভিন্ন দোকান, যে সরকারি অফিসের সামনে উচ্ছেদ অভিযান, যে ছবি আপনারা দেখছেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ, তারপরে জেনকিন্স স্কুল মোড়ে যে ছবি আপনারা দেখলেন, হকার উচ্ছেদ অভিযান চলছে প্রশাসনের তরফে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দেখো গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সরকারি জায়গা জমি দখল করে যেসব বেআইনি দোকান গড়ে উঠেছে, ফুটপাত দখল করে দোকান গড়ে উঠেছে, সেগুলিকেও সরিয়ে দিতে হবে। এরপরে আজ সকালে কোচবিহারের মহিষবাথান এলাকায় আরডিও অফিস আছে, সেখানে বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি কোচবিহার শহরের মধ্যে যে জ্যাঙ্কিং স্কুল আছে সেখান থেকে সুনীল সরণি পর্যন্ত যে রাস্তার উপরে ড্রেন দখল করে ফুটপাতের দোকান রয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনার নেতৃত্বে এই অভিযান চলে এবং এদিন বেশ কিছু দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি লাগাতার এই ধরনের অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে। বেশ, এই যে প্রশাসন থেকে সব দোকানপাট সব ভেঙে দিয়েছে, আরও সব দোকান ছিল। কালকে আর বিকালবেলা মাইকিং করতে 24 ঘন্টা টাইম দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে সব ভেঙে দিতে হবে। দীর্ঘদিন ধরে 16-17 বছর ধরে দোকান করতেছে, হার্ডওয়ার্সের দোকান। এটা হলো এখন আমাদের যে পরিস্থিতি, এখন আমাদের এই রাস্তায় বসে থালাবাটি নিয়ে বসে থাকতে হবে, এই পরিস্থিতি। এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো, কারণ হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙলো পুরসভা। শিলিগুড়িতে অবৈধ নির্মাণ ভাঙলো পুরসভা। শিলিগুড়ি পুরসভার 35 নম্বর ওয়ার্ডের ঘটনা। আরো বিস্তারিত জানাবে পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ,
আমরা জানি রাখি যে শিলিগুড়ির মেয়র গৌতম রায় আগেই ঘোষণা করেছিলেন যে সমস্ত অবৈধ বিল্ডিং রয়েছে শহর জুড়ে সেসব প্রতিটি কিন্তু ঘুরিয়ে ফেলা হবে, এবং সেভাবে কিন্তু আজ আরো একটি বিল্ডিং ভাঙানো হলো। সেটা 25 নম্বর ওয়ার্ডে একটি বহুতল বিল্ডিং, যার 3টি ফ্লোরে কিন্তু একাধিক জায়গায় অবৈধ নির্মাণ করা হয়েছিল, যার পৌরসভার থেকে কোনো রকম বৈধ অনুমতি ছিল না। এর আগে পৌরসভার থেকে নোটিশ জারি করা হয়, কিন্তু এত কর্ণপাত করেনি মালিক পক্ষ। বিষয়টি একদম আদালত পর্যন্ত করা এবং হাইকোর্টের নির্দেশের কপি আর হাতে নিয়ে নীল থানা পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু সে পৌরসভার বিভিন্নভাবে কর্মীরা গিয়ে সেই যে বহুতল বিল্ডিং রয়েছে 25 নম্বর, সেই বিল্ডিং এর 3টি ফ্লোরের অবৈধ অংশ একেবারে ঘুরিয়ে দেয়। মেয়র সাহেব জানিয়ে দিয়েছেন আজ শিলিগুড়িতে যে আরো বেশ কিছু অভিযোগ রয়েছে, এবং সেসব অভিযোগ পরিস্থিতি দেখছে বিল্ডিং কর্মীরা যেসব জায়গায় এই অবৈধ বিল্ডিং রয়েছে বা বেআইনি নির্মাণ হয়েছে সবই কিন্তু ঘুরিয়ে ফেলা হবে এক এক করে। বেশ, অবৈধ নির্মাণের জায়গা পরিণত করেছে, সেই জায়গা থেকে আমরা নতুন কোনো বিল্ডিংকে আমরা অ্যালাউ করব না। আর পার্কিং লট, ছাদের উপরে নির্মাণ, 2-3টে ফ্লোর এক্সট্রা করা, এরকম পুরনো যা আছে আমরা কেস টু কেস সবগুলোই রিভিউ করছি, এবং রিভিউ করে তো এটা ধারাবাহিকভাবে চলছে কর্পোরেশন।